ভাইয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, এই তুই এখানে এসেছিস? তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে। আব্বুর এই অবস্থা কেন জানিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত, যার কারণে আব্বু আজ স্ট্রোক করেছে। আমি মাথা নিচু করে আছি, আমার যে কিছুই বলার নেই। ভাইয়া বলল, বেরিয়ে যা, তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে, দেখছিস না? 2 বছর ধরে তো কষ্ট পেয়েই যাচ্ছে, শেষ বেলায় একটু সুখ দে, আর আসবি না। আব্বু মরে গেলেও না। ভাইয়ার কথা শুনে কান্না করছি। আসলে ভাইয়ার কথাই কান্না করছি না, কান্না করছি আব্বুর যেন কিছু না হয়ে যায়। আব্বুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, আর যদি বলতে পারতাম, আব্বু আমি এইসব করিনি, আমার কাছে প্রমাণ আছে। আম্মুকে ভাবিকে কান্না করতে দেখছি, মিথিলাও দেখছি মুখ ভার করে আছে। হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য অনেক কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে। আবার মুখে অন্ধকার, মনে আনন্দের জ্বর বইতেও পারে। রুম থেকে বেরিয়ে আসলাম, ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল, ভাইয়া আটকে নিয়েছে। চোখে পানি, মনে ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডে বসে আছি। ফিরে যাওয়ার শক্তি পাচ্ছি না। আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে। এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইলো, হ্যালো অনিক, আঙ্কেলের কি অবস্থা, ভালো আছে তো? আমি কান্না করছি। রিমি বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? আঙ্কেলের কিছু কি হয়ে গেছে? কান্না সুরে বললাম, আব্বুর অবস্থা বেশি ভালো না। আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার মুখ দেখতে চায় না, বের করে দিয়েছে। রিমি বাকরুদ্ধ। কিছুক্ষণ পর রিমি বলল, এখন কি করবে, ফিরে আসছো নাকি? আমি বললাম, না, আমি ঠিক করেছি, আমি ফিরবো না। আব্বুর এই অবস্থা দেখে ফিরে যাব কি করে? বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি। এমন সময় আমাদের পাশার বাসার এক আঙ্কেল আমাকে দেখতে পাই। আমি যত সম্ভব নিজেকে আড়ালে রাখার ট্রাই করছি। করিম আঙ্কেল বলল, অনিক না? চোখের পানি মুছে বললাম, জি আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল বললেন, ভালো, তুমি কাঁদছো কেন? শুনলাম রাগ করে বাসা ছেড়ে চলে গেছো। তোমার আব্বু তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। আঙ্কেল কি সত্যি বলছে? আমি চুপ করে আছি। আঙ্কেল বলল, তোমার আব্বুর তো শরীর খারাপ, শুনে এসেছো বুঝি? আঙ্কেলের কথা শুনে আর নিতে পারছিলাম না, হাউমাউ করে কেঁদে দিলাম। আঙ্কেল বলল, কাঁদছো কেন, আমাকে বলো। আমি বললাম, আঙ্কেল, আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার উপর রাগ করে আছে, আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি, বের করে দিয়েছে। আঙ্কেল হয়তো এখনো আমার চলে যাওয়ার কারণটা জানে না। বাড়ির পাশের লোকটা যদি না জানে, তাহলে হয়তো অপরটা গোপনেই রাখা হয়েছে। আঙ্কেল বলল, কি বলো? তোমার আব্বু তো আমার সাথে দেখা হলেই তোমাকে নিয়ে অনেক চিন্তা করতো, ছেলেটা কেমন আছে, কি করছে, তাহলে আজ এমন কেন করলো? আঙ্কেল আসল কাহিনীটা জানে না, তাই হয়তো এমন বলছে। আমি বললাম, আঙ্কেল, আমার পরিবারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এমন একটা ভুল যে ভুলের ক্ষমা হয় না, অথচ এই ভুলটা আমি করিই নাই। এই ভুলের কারণে পরিবারের সবার কাছে আমি ছোট হয়ে গেছি। আঙ্কেল বলল, কি এমন ভুল? আমি বললাম, না আঙ্কেল, এটা আমি বলতে পারবো না, যেদিন প্রমাণ সহ আসবো সেই দিনই বলবো। আঙ্কেল হা করে তাকিয়ে আছে, কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না। আঙ্কেল চলে গেল, অনেক রাত হয়ে গেছে। ভাবির কাছে ফোন দিয়ে জানতে পারলাম আব্বু আগের থেকে অনেকটা ভালো, বুক থেকে পাথরটা যেন সরে গেছে। রাত 11টায় সেই গাড়িটা ছাড়বে। ঠিক করলাম, আব্বুর যখন অবস্থা আগের থেকে ভালো, এখানে থেকে কি করব? বাসায়ও তো যেতে পারবো না। রুটি খেয়ে রাতের খাবারটা সারলাম, গাড়িতে গিয়ে বসে আছি। আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। যেতে ইচ্ছে করছে না। পরিচিত শহরে থাকার মতো সাহস আজ আমার নেই। খবর নেই কোনো বন্ধু বান্ধবের, কত আড্ডা, খেলাধুলা, দুষ্টামি, সবগুলোতে এখন স্বপ্নের মতো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘাড় ফিরিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, সাথে ভাবি। আম্মুর চোখে জল। আম্মু বলল, অনিক, আমাকে মাফ করে দে, আমি মা হয়েও তোকে চিনতে পারলাম না, বিশ্বাস রাখতে পারলাম না তোর ওপর। সুমি আর তোর ভাবি আমাকে সব বলেছে। আমি বললাম, না আম্মু, এমন বইল না প্লিজ। আমি জানি একদিন সবাই সত্যিটা জানবে, আবার আমি বাসায় ফিরে আসবো সম্মানের সাথে। ততদিন আব্বুর খেয়াল নিও। আম্মু কান্না সুরে বলল, আমি কেমন মা, সন্তানের নির্দোষতা প্রমাণ পেয়েও বাসায় নিয়ে যেতে পারছি না। আমি বললাম, তুমি দোয়া করো, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মু বাস ছেড়ে দিচ্ছে, বাসায় চলে যাও, আব্বু জানতে পারলে রাগ করবে। আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে, আর অপলক চাহনিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাস ছেড়ে দিল, আম্মু চলে গেল। অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো, আদর করলো। মনে হলো আরো কয়েক বছর বাঁচার অনুপ্রেরণা পেলাম। তো এভরিওয়ান, এই ভিডিওতে 4K লাইক কমপ্লিট করে দিলেই নেক্সট পার্ট আসবে। ধন্যবাদ।